ভাটপাড়া পুরসভায় আর্থিক দুর্নীতির মামলা, সিআইডি তলবে এবার ভবানী ভবনে অর্জুন সিং। পশ্চিমবঙ্গে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলছে তাদের টার্গেট করে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে, এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা অর্জুন সিং। দুর্নীতি করেছে, আরে 400 কোটি টাকা বলে একটা মান সম্মান থাকতো। 4 বছর সরকার ঘুমিয়েছিল, 4 বছর পরে হঠাৎ তাকে এসে বলতে হচ্ছে কিনা আমি দুর্নীতি করেছি। তৃণমূলে থাকলে দুর্নীতি নেই, আর বিজেপিতে এলেই দুর্নীতি। তো তার জন্য হাইকোর্টে গেছিলাম, হাইকোর্টে অর্ডারকে ফলো করার করে আজকে 11:30টার সময় আমি এখানে এসেছি। আপনাকে তো 4 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা যাবে বলে হাইকোর্ট অর্ডার দিয়েছে। আপনি কি কিছু তথ্য প্রমাণ আজকে জমা দেবেন যে আপনার আমি তো জানিই না কি কোন কেসে আমাকে ডেকেছে, আমি তথ্য প্রমাণ কি দেবো? যা চিঠি দিয়েছে সেই চিঠি আর হাইকোর্টে অর্ডারটা নিয়ে এসেছি। আর জলের বোতল নিয়ে যাচ্ছি, কেন এখানে তো কিছু খাবো না। খেলে কখন কোথায় কোন রাশিয়া থেকে বিষ আনিয়েছে, কোথায় কেমিক্যাল আনিয়েছে, খাইয়ে দেবে, বডিতে লেগে যাবে, মরে যাবো, 3 মাসের মধ্যে মাল্টি অর্গান ফেলিওর হয়ে যাবে, এদের তো কোনো ঠিক নেই। 200% তৃণমূল কাছে কোনো পথ নেই। 2026-এর আগে বিজেপি যারা আগে সারণীর যারা নেতারা আছে, অর্জুন সিং, শুভেন্দু অধিকারী, এদেরকে রাস্তা থেকে সরাতে হবে। গুলি মারলে অসুবিধা আছে, কেন সেন্ট্রাল ফোর্স ঘিরে থাকে, রাস্তায় মারলে অসুবিধা আছে, তার জন্য এইসব পরিকল্পনা করে এজেন্সি কাছে নিয়ে এসে এই ধরনের কেমিক্যাল ইউজ করার একটা চক্রান্ত। আপনি যখন এর আগে বিজেপিতে ছিলেন তখন এই মামলাটা হয়েছিল, তারপর আপনি যখন তৃণমূলে ছিলেন তখন প্রায় বেশ কিছু বছর এটা নিয়ে কোনো টানাপোড়েন হয়নি বা কোনো রকম ইনভেস্টিগেশন হয়নি। আপনি বলছেন যে আবার বিজেপিতে আসাতেই এই মামলা নিয়ে আবার তৎপরতা সিবিআই শুরু হয়েছে। হ্যাঁ, 100% সঠিক কথাই বলেছি। আমি কোর্টকে এই কথাটা বলেছি, আপনাদেরকেও এই কথাটা বলছি। পশ্চিমবাংলা আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। এই শাসকের আইনকে এইভাবে আমাদের লড়ে এগোতে হবে। সেটা হচ্ছে সিআইডি দাবি করছে যে মূলত মামলাটা হচ্ছে যেটা টেন্ডার দুর্নীতি, যে সমস্ত টেন্ডার পেয়েছিল সেটা সব আপনার ছেলে, ভাই, জামাই, সংস্থা এই টেন্ডার। দেখুন, একটা কথা বলে, গ্লোবাল টেন্ডারে কে কোথায় থেকে কে টেন্ডার পাচ্ছে, সে যে কোম্পানি পাচ্ছে সে জানে। তার জন্য চেয়ারম্যানের কোনো তার এখতিয়ার থাকে না, বা কোনো যারা দায়িত্বপূর্ণ পলিটিক্যাল লোকরা যে চেয়ারে বসে তাদের কোনো দায়িত্ব নেই। এটা অফিসারদের দায়িত্ব আছে। কে টেন্ডার নিলেও, কে গ্লোবাল টেন্ডার, ওখানে সবটা ই টেন্ডার হয়। ই টেন্ডারে কে পার্টিসিপেট করছে এতে কেউ রুখতেও পারবে না, কেউ জানতেও পারে না। दादा आज आपको सीआईडी ने बुलाया है, क्या आपने फिर एक बार बीजेपी में आप शामिल हुए हैं? यही वजह रही है क्या? इसके सिवा कोई वजह नहीं है। टीएमसी के पास इसके सिवा कोई वजह नहीं है। सरकार के पास भी कोई काम नहीं रहा है। जहां सरकार के बच्चों का पैसा नहीं बचा सकती है वो टेंडर खोज रही है। पूरे पश्चिम बंगाल के हर म्यूनिसिपैलिटी में ई टेंडर का नाम कुछ नहीं है, लेकिन पहला म्यूनिसिपैलिटी था जब भाटपाड़ा म्यूनिसिपैलिटी, जिसमें मैंने ई टेंडर चालू किया। दादा आप कह रहे थे कि रशिया से जो है पॉइजन ला सकता है, क्या विष खिलाकर आपको विष खिलाने की जरूरत नहीं पड़ती है। आजकल तो चेयर में लगा दीजिए, हाथ टच हुआ, आपका 2 महीना बाद मौत होगा। क्या डर है आपको? आपको क्या एक सेकंड दादा, आपको क्या डर है? এড়াবো না। কোর্টের অর্ডার, কোর্ট আমাকে অর্ডার দিয়েছে। আমার কিছু হলে এই অফিসারগুলো দায়িত্ব থাকবে, সরকার দায়িত্ব থাকবে, এই জন্য কোর্ট ऑर्डर के फॉलो। विष दे सकते हैं? निश्चय डर है, डर तो रहेगा ही, लेकिन हम लोग कोर्ट का ऑर्डर फॉलो करने के लिए हैं। थैंक यू। তলবে ভবানী ভবনে পৌঁছে গিয়েছেন অর্জুন সিং এবং সকাল 11টার মধ্যে অর্জুন সিংকে ভবানী ভবনে পৌঁছানোর হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল সিআইডির পক্ষ থেকে, এবং সেই নির্দেশ মেনেই ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং নিজের জগদ্দলে বাসভবন থেকে বেরিয়ে তিনি ইতিমধ্যেই ভবানী ভবনে পৌঁছে গিয়েছেন। যে খবরে আমরা নজর রেখেছি, ভাটপাড়া পুরসভায় আর্থিক দুর্নীতি মামলায় সিআইডি তলবে ভবানী ভবনে পৌঁছেছেন অর্জুন সিং। আমাদের সঙ্গে ভবানী ভবন থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, আমরা যাবো সুস্মিতের কাছে। সুস্মিত, আমরা শুনলাম অর্জুন সিং এর বক্তব্য এবং তিনি যেমনটা বলছেন যে পশ্চিমবঙ্গে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলছেন তাদেরকে টার্গেট করে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে।
একেবারেই দেখো অর্পিতা, যেমনটা তুমি বললে, শুধু তাই নয়, এর আগে পুরসভার দুর্নীতি নিয়ে তার বিরুদ্ধে মামলা ছিল এবং সেই কারণে তিনি কিন্তু সরাসরি অভিযোগ করছেন, যেটা বলছেন যে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন, সেই কারণেই তাকে এখানে ডাকা হয়েছে। শুধু তাই নয়, তিনি তার প্রাণ সংশয়ের কথা মনে করছেন। তিনি বললেন যে আমি জল নিয়ে এসেছি, এখানে জলও আমি কিছু খাবো না, তার কারণ আমাকে বিষক্রিয়া করে আমাকে মেরে ফেলতে পারে, আমাকে বিষ খাইয়ে দিতে পারে। এবং শুধু তাই নয়, খাওয়ানোর সঙ্গে যে বিষ যায় তা নয়, এমন কিছু অত্যাধুনিক বিষ আছে যেটা ভিন দেশের নাম উচ্চারণ করেছেন, সেই দেশ থেকে বিষ এনে তার চেয়ারে যেখানে আমি বসবো সেখানে রেখে দিয়ে সেখানে আমি বসলেই সেখান থেকে বিষক্রিয়া হবে এবং সেটা এই মুহূর্তে বোঝা যাবে না, 2 মাস 2.5 মাস পরে আমার মৃত্যু হবে, এমনটাও কিন্তু করতে পারে। আমার ভরসা নেই সরকারের উপরে। সরকার আমাকে, যেহেতু আমি দল চেঞ্জ করেছি, সেই কারণে আমাকে হেনস্থা করার জন্য এখানে আনা হয়েছে। আমি হাইকোর্টের অর্ডারে, হাইকোর্টের নির্দেশে এখানে এসেছি। আমার কাছে অর্ডার রয়েছে, সেই অর্ডার তিনি দেখিয়েছিলেন এবং বারবার তিনি একই কথা বলেছিলেন। যখন পুরসভা নিয়োগের কথা, পুরসভা আর দুর্নীতির কথা সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন, তখন কিন্তু বলেছিলেন যে ই টেন্ডার তিনি চালু করেছিলেন, অর্থাৎ যেহেতু সম্পূর্ণটাই ইতে হয়েছে, ইলেকট্রনিক মাধ্যমে হয়েছে, সেই কারণে এখানে পুরোটাই স্বচ্ছ, পুরোটাই ট্রান্সপারেন্ট। এখানে কোনো রকম দুর্নীতি হওয়ার কোনো রকমই সম্ভাবনা নেই। এখানে কাগজ কলমে কিছু হয়নি বা এখানে কোনো সুপারিশ দেওয়া হয়নি। যে অভিযোগ তার বিরুদ্ধে এসেছিলেন, তো প্রত্যেকটি টেন্ডার আর তার পরিবারের লোকজন, তার আত্মীয় স্বজনকে দিয়ে দেওয়া হয়েছিল। যে অভিযোগ এসেছিল সেই অভিযোগকে তিনি কিন্তু উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে না, এরকম ধরনের কোনো অভিযোগের কোনো ভিত্তি নেই, তার কারণ আমি ইলেকট্রনিক্সের মাধ্যমে আমি একদম সম্পূর্ণ সবার সামনে সেই সমস্ত তুলে ধরেছিলাম এবং প্রত্যেকে ই টেন্ডারের মাধ্যমে সেই টেন্ডার ভরেছিল এবং তারা সেই অনুযায়ী টেন্ডার পেয়েছিল। তবে এই টেন্ডার নিয়ে শুধু তো নয়, এটা অন্য কোনো বিষয় এর পেছনে রয়েছে বলে তিনি মনে করছেন এবং এর পেছনে যে কোনো রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বা সরকারের তার পেছনে কোনো অভিসন্ধি রয়েছে, এমনটাই কিন্তু তিনি মনে করছেন। এবং শুধু তাই নয়, মৃত্যু ভয়ও কিন্তু তাকে তারা করছে। যে আজকে এই ভবানী ভবনে সিআইডির দপ্তরে তিনি এসেছেন, সেখানে তাকে বিষক্রিয়া করে তাকে মেরে ফেলতে পারে, এমনটাও কিন্তু তিনি আশঙ্কা করছেন। বেশ বেশ, সুস্মিত তুমি আমাদের সঙ্গে থাকো।